হ্যালো মাই অল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার দিনকালে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটা হলো রাখি পূর্ণিমা, তো সেই অনুযায়ী আজকের আমার এই ভিডিওটা আমার সকল পরিবারের সদস্যদের, আমার সকল বন্ধু বান্ধবদের, সকল দাদা ভাই বোনেদের সকলকে জানাই শুভ রক্ষাবন্ধন। আমার মামামের চান হয়ে গেছে, আর এদিকে অনুরাগ চলে এসেছে রাজন্না দিদির কাছে রাখি পরতে। রাখি পরায়নি তো তোকে এখনো? পড়ায়নি না, রাজন্যা পড়ায়নি তা? না না, রাজন্যা এখনো রাখি পড়ায়নি, কারণ রাজন্যার এখনো চান হয়নি, মানে চান এই করলো। তো আমার স্নান টান হয়ে গেছে, স্নান টান হয়েছে অনেকক্ষণ, সকালে স্নান করেছি, শাড়ি ঠাড়ি পরে রেডিও হয়ে গেছি। গৃহস্থের সমস্ত কাজকর্ম মোটামুটি অল ডান, রান্না বান্না যা কিছু থাকে পরিষ্কার পরিচ্ছন্ন সব ক্লিয়ার। তো এরপর রাখি পরাবো। তো কয়েকজন ভাইকে ইনভাইট করেছি, কারণ আমার বিয়ের পর থেকে এখানে কয়েকজনকে আমি ভাই বলি, তাদেরকে প্রত্যেক বছর ডাকি। আমার ভাই আসতে পারেনি, আর আমার ভাই এমনিতেও প্রত্যেক বছর আসতে পারে না, কারণ আমার বাড়ি শ্বশুর বাড়ির থেকে আমার বাপের বাড়ির ডিস্ট্যান্স প্রায় 26 কিলোমিটার। প্রত্যেক বছর ভাই আসতে পারে না, আর আমারও প্রত্যেক বছর যাওয়াটা সম্ভব হয়ে ওঠে না। এমনিতেও কিছুদিন অসুস্থতার জন্যই কিছুদিন আগেই বাপের বাড়ি থেকে ঘুরে এলাম। আর তাছাড়া এবছর মানে আমার ভাইয়ের রাখি পরা হতোও না, মানে হবে না, কারণ আমার বাপের বাড়ির ওখানে একজন মানে জ্ঞাতি উনি গত হয়েছেন, তো সেই জন্য মানে অশৌচ চলছে, তো সেই কারণে অশৌচ চলাকালীন তো কোনো শুভ কাজ হয় না। তো যাই হোক, আমার এখানকার ভাইদের নিয়েই রাখি উৎসব পালন করি। আমার ভাইদের জন্য কিছু আয়োজন করা হয়েছে সামান্য। এখানে একটু লুচি, এখনো ভাজা হয়নি, গরম গরম ভেজে দেওয়া হবে, মা ভাজছে। মায়ের ভাইরা আসেনি আর কি হয়েছে, সব সময় কি সবাই আসে বল? সেটাই। লুচির সাথে এই যে ঘুগনিটা আজকে একটু চাপ চাপ হয়ে গেছে। তো রাখিগুলো প্লেটের মধ্যে, একটা ছোট প্লেটের মধ্যে, প্লেটটা একটু বড় হলে ভালো হতো, মানে সাজানোটা দেখতে সুবিধা হতো, ভালো লাগতো। তো যাই হোক, সাজিয়ে নিয়েছি প্লেটের মধ্যে যাতে একটা একটা করে তুলে পরাতে সুবিধা হয়। আর প্রত্যেকটা রাখির কালারগুলো কিন্তু খুব সুন্দর। বিয়ের আগে আমি আমার ভাইদের জন্য পছন্দ করতে যেতাম, রাখি পছন্দ করে কিনে নিয়ে আসতাম, কিন্তু বিয়ের পর থেকে আমার হাজব্যান্ডই এনে দেয়। কারণ তোমরা অনেকেই জানো যে আমাদের দোকান আছে একটা, তো সেখানেও মানে রাখি তোলা হয় বিক্রি করার জন্য। তো সেক্ষেত্রে যখন দোকানের জন্য তোলা হয় বিক্রির জন্য, আমিও সেখান থেকেই পেয়ে যাই, আমার হাজব্যান্ডই পছন্দ করে এনে দেয়। আর মোটামুটি আমি আনি একটু স্টাইলিশ মতন, মানে ব্রেসলেট টাইপের যেগুলো, তো এনে দিয়েছে এগুলো, কিন্তু প্রত্যেকটার কালার কিন্তু খুব সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমার এক ভাইকে আমি এখন রাখি পরিয়ে দিচ্ছি। এই ভাইয়ের নাম হলো জিৎ। আর এই ভাই হচ্ছে মানে আমার শ্বশুর মশাইয়ের বন্ধুর ছেলে। আমার শ্বশুর মশাইয়ের বন্ধু যেহেতু, তাকে কাকু বলে সম্বোধন করি, তার ছেলে তো ভাইই হবে। তো আমার ভিডিওটা মেয়ে করে দিচ্ছিল, হয়তো একটু উল্টোপাল্টা হয়ে গেছে, কেউ কিছু মনে করো না। ভালো করে হাতটা তুলতে বলো, হাতটা তুলবি। হ্যাঁ, ওদের বললাম হাত ছুটি, বলতে আমার হাত ছুটির দরকার নেই, তুমি ছুটি দেবে তো দাও, না আমার হাত ছুটি মা বাঁধতে পারছে না, তুমি বেঁধে দাও। না গো, পারোনি। মানে তাকা তুই এদিকে, তাকা এদিকে, ভালো করে তাকা। রাজন্যা অনুরাগ ভাইকে রাখি পরিয়ে দিয়েছে, আর এদিকে আমার ভাইয়েরাও চলে এসেছে। রাজন্যার আর এক দাদার আসতে বাকি আছে, ও সায়ন দাদা, ও কখন আসবে, হয়তো বিকেলের দিকে আসবে। তো আমি এখন যাকে রাখি পরালাম ও হচ্ছে সঞ্জয়, সবাইকে মানে সবাইকে চিনিয়ে দিই তোমাদের সাথে। আর এখন যাকে রাখি পরাচ্ছি ও হলো মঙ্গল। আমি বিয়ের পর থেকে ওদেরকে ভাই বলি ডাকি, আর মানে আমার হাজব্যান্ডের সূত্রে, ওর থেকে যেহেতু ছোট, তো আমি বিয়ের পর থেকে এসে থেকেই এদেরকে রাখি পরাই প্রত্যেককে। ইনফ্যাক্ট বিয়ের আগে থেকে এদের সবাইকে আমি চিনি। আর এখন যাকে রাখি পরাচ্ছি ও হলো সৌরভ, ও কিন্তু খুব ভালো ছবি আঁকে। রাখি পরানোর সাথে সাথে কিন্তু গিফটও পেয়ে গেছি অনেক।
আর গিফট পেতে তো সত্যিই খুব মজা লাগে, সে যেমনই হোক। আর এদিকে আমার ভাইয়েদের জন্য কিছু জলখাবারের মানে সামান্য কিছু জলখাবারের আয়োজন করেছি। তো এখানে ছিল লুচি, মিষ্টি আর ঘুগনি, তোমাদের তো দেখিয়েইছিলাম। মা এদিকে প্লেট সাজিয়ে দিচ্ছে, যেহেতু আমি রাখি পরাচ্ছিলাম তাই মা এদিকটা সামলে নিচ্ছে। তো আমার ভাইদের রাখি পরানো হয়ে গেছে, ওরা রাখি পরে একটু জলখাবার খেয়ে চলে গেছে, সাথে গিফটও পেয়েছি। তো গিফটটা খুলি, তার আগে দেখিয়ে দিই কটা সেলিব্রেশন চকলেটের প্যাকেট আমি পেয়েছি। এই যে এগুলো সব আমার মেয়ের নামেই, আমার সব মেয়ে খাবে। তো এই গিফটটা আনপ্যাক করছি, তোমাদের সাথে শেয়ার করছি। তো এই হচ্ছে একটা বোতল, যেটা সুন্দর করে নিজের হাতে রং তুলি দিয়ে সাজিয়েছে সৌরভ। ও কিন্তু ভীষণ সুন্দর ছবি আঁকে, ভীষণ সুন্দর মানে আর্টিস্ট বলতে পারো। আমার রান্নাঘরের ভিডিও করব বলে যখন মানে রান্নাঘরের জায়গাটাকে সাজাচ্ছিলাম, তো ও সব কিছু ডেকোরেশন করে দিয়েছিল, ডিজাইন করাগুলো করে দিয়েছিল। আলটিমেট আমার সেই ভিডিও আর করা সম্ভব হয়ে ওঠেনি শুধুমাত্র সময়ের অভাবে। তো এই ছিল, এটা কিন্তু একটা কাঁচের বোতল, তো সুন্দর করে ডিজাইন করেছে এবং আমাকে গিফট করেছে। থ্যাংক ইউ সো মাচ সৌরভ। সৌরভ, তোমার দেওয়া এই গিফটটা অবশ্যই আমি যত্ন করে রাখবো। তুমি খুব যত্ন করে অনেক সময় নিয়ে বানিয়েছো, তো আমি খুব যত্ন করে রাখবো এবং অবশ্যই ইউজও করব। আমাদের জামালপুরে ঝুলন মেলা তো চলছেই, এর আগের দিন গিয়েছিলাম আমরা সব মানে বান্ধবী দল মিলে। তো আমার বরের সঙ্গে অবশ্যই একদিন যাব, ওর পকেটটা এখনো খালি করা হয়নি, ওর পকেটটা একদিন খালি করতে যাব। তো এইটার জন্য আমি কয়েকটা ওই যে মানে ফুল যেগুলো হয়, ফলস যেগুলো, ওগুলো সাজিয়ে রাখার জন্য কয়েকটা ফুল টুল অবশ্যই কিনে নিয়ে আসবো, অবশ্যই সাজিয়ে রাখবো। আর যখন আমি এটা মানে কিছু করবো এটা নিয়ে, অবশ্যই তোমাকে দেখাবো। আমার মেয়ে কিন্তু ওর দাদুদেরকেও রাখি পরিয়েছে, এমনিতেও দাদুদেরকে দাদা বলেই ডাকে, আর দাদু দাদু ভাই এদেরকে তো রাখি পরায়, আমরাও পরিয়েছি। এই হচ্ছে আমার বড় জোর শাশুড়িদের বাড়ি। টিনা টিনা আগে আগে যাচ্ছে, আমাকে পথ দেখিয়ে দেখিয়ে। টিনা একবার তাকা। মাম্মা ওর দাদুকে বাড়িতে রাখি পরিয়ে, ওর বড় দাদুকে এসেছে রাখি পরাতে। আর এমনিতেও বড় দাদুদের বাড়িতে আমার মেয়ের আজকে নেমন্তন্ন ছিল, তাই দিতে এসেছিলাম। তো রাখি পরানো এখানেই শেষ না, আমার আরও 2 দাদার আসার বাকি ছিল। তো মাম্মা এখন যাকে রাখি পরাচ্ছে ও হলো সঞ্জুদা, আর এই হলো কুমারদা। তো প্রত্যেক বছরই ওদের আমি রাখি পরতে ইনভাইট করি, প্রত্যেক বছরই ওরা আসে। এমনিতেও আমাকে বলে দিয়েছিল যে সন্ধ্যের দিকেই আসবে। আমার যেহেতু ক্যামেরা ধরে দেওয়ার লোক নেই, তাই মাম্মা ওদের রাখি পরাচ্ছিল, তাই আমি ভাবলাম ওর ভিডিওটাই নিয়ে নিই, কারণ রাখি তো সবাইকেই পরানো যায়। ও বলেই দিয়েছিল আমি কাকাইদের রাখি পরাবো। তো সারাদিন রাখি বন্ধন, অল্প কিছু আয়োজন, সব কিছুর মধ্যে দিয়ে সারাদিনটা পার হয়ে গেল। এখন রাত হয়ে গেছে, সন্ধ্যের দিকে কুমারদা সঞ্জুদা এসেছিলো, তো তাদেরও রাখি পরিয়ে দিয়েছি। তারাও আমাকে কিছু গিফট দিয়ে দিয়েছে, এই যে চকলেট। এরকম চকলেট আরও একটা ছিল, তো আনার সাথে সাথেই মানে পরেই খুলে খেয়ে ফেলেছি, তো তাই সেটা দেখাতে পারলাম না। তো আজকের মতো এইটুকুনি। কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই তোমরা সকলেই জানিও, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।